স্বাগতম সকলকে। এখন আমি নবম দশম শ্রেণীর গণিত 17 অধ্যায়ের সংক্ষিপ্ত পদ্ধতির গড় এই অঙ্ক করাবো। এই অঙ্কটা যদি কেউ প্রপারভাবে বুঝতে পারে তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির যে গড় নির্ণয় এটা করতে তার আর কোনো সমস্যা থাকবে না, শুধুমাত্র এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে হবে। তো দেখো, এখানে এটা হচ্ছে উৎপাদন খরচ দেওয়া আছে আর এটা হচ্ছে গণসংখ্যা। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে এই সারণীটা তৈরি করতে হয়। সারণীটা নির্ভর করে, এখানে 9টা ঘর আছে, তো এটার ঠিক এইভাবে আমাদের 10টা ঘর রাখতে হবে, মানে একটা বেশি থাকবে। এখানে যে কয়টা ঘর থাকবে এভাবে তার থেকে একটা ঘর বেশি থাকবে, এবং এদিক দিয়ে কয়টা ঘর হবে, এদিক দিয়ে হবে 5টা ঘর। তো প্রথম ঘরে থাকবে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, যে কোনো একটা। তো আমাদের প্রশ্ন হতে পারে যে এখানে তো উৎপাদন খরচ আছে, তাহলে এখানে কেন শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হবে? এখানে যাই থাকুক না কেন এটা আমার দেখার বিষয় না, আমি দেখব প্রথম ঘরে কি হবে, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আছে কিনা। এরপর দ্বিতীয় ঘরে থাকবে হচ্ছে মধ্যমান, যেটাকে আমরা শুধুমাত্র xi লিখলেও পারি। তারপরে তৃতীয় ঘরে থাকবে হচ্ছে গণসংখ্যা, যাকে fi দ্বারা প্রকাশ করা হয়। আর চতুর্থ ঘরে থাকবে হচ্ছে ধাপ বিচ্যুতি, মানে ui = xi - a/h। এবং পঞ্চম ঘর এবং শেষ ঘরে থাকবে হচ্ছে fi * ui। তো এই ধাপগুলোর মধ্যে 2টা ঘরের তথ্য দেওয়া আছে। একটা হচ্ছে এই যে গণসংখ্যা এই ঘরে থাকবে, আর এই যে উৎপাদন খরচ মানে হচ্ছে এইটাকে এই ঘরে লিখতে হবে। তো এগুলো যদি আমরা লিখে ফেলি সেক্ষেত্রে এখন আমাদের শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে। মানে এই 2টা তথ্য দেওয়া ছিল, বাকি তথ্যগুলো আমাদের বের করে নিতে হবে। তো কিভাবে বের করা যায়? এখানে মধ্যমান নির্ণয় করতে হবে। এই যে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান দেওয়া আছে, এই দুজনকে যোগ করতে হবে। তো 6 আর 2 যদি যোগ করা হয়, যোগ করলে হয় 8। 8কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে হচ্ছে কত, 4। এখন আমরা আর বাকি তথ্য বের করব না, যদিও করি 10 আর 6 16, 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 8। এখন আমরা প্রত্যেকটা কি এইভাবে যোগ করে 2 দিয়ে ভাগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব না, এটা করার কোনো প্রয়োজন নাই। আমরা দেখব যে এর থেকে এর ব্যবধান কত, ব্যবধান হচ্ছে 4, তার মানে প্রতি ক্ষেত্রে 4 করে বাড়বে। তাহলে 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 4 20, 20 আর 4 24, 24 আর 4 28, 28 আর 4 32। শেষ, আমার শ্রেণী মধ্যমান বের করা শেষ। এবার আমাকে কি করতে হবে, একটা এ ধরে নিতে হবে। শ্রেণী মধ্যমান থেকে এ ধরে নিতে হবে। তো আমি এ কোথায় ধরবো? আমি যদি এইখানে ধরি তাও হবে, এখানে ধরলেও হবে, অর্থাৎ আমি এই মধ্যমানের ঘরের যেখানে ইচ্ছা ধরতে পারবো। তো আমি ধরবো সহজভাবে এই গণসংখ্যার ঘরে, দেখব যে কে বেশি আছে। এই যে 52, তাহলে এর আগের ঘর যেটা, এটাকে আমরা এ ধরে নিব। এবার যে ঘরে আমরা এ ধরবো, ঠিক সোজার ঘর মানে ধাপ বিচ্যুতির ঘর, সেই ঘরে 0 দিব। আসলে আমরা যদি এই হিসাবটা করে এখানে মান বসাইতে চাই তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন। তো যদি আমরা এই টেকনিকটা অনুসরণ করি তাহলে আমাদের খুব সহজেই এই ঘরটা পূরণ করা সম্ভব হবে। তো এ যে ঘরে ধরা হয়েছে সেই ঘরে 0 দেওয়া হয়েছে, এবং উপরের দিকে যে সংখ্যাগুলো হবে সেটা হচ্ছে মাইনাস যুক্ত সংখ্যা, অর্থাৎ -1, -2, -3, -4। এদিকে যত যাবে ততই মাইনাস দিয়ে যেতে হবে, এবং নিচের ঘরগুলো কি হবে, নিচের ঘরগুলো প্লাস হবে। 1 2 3, শেষ, আমার এই ঘরটা পূরণ করা শেষ। আর যদি আমি প্র্যাকটিক্যালি এটাকে বের করে দেখাতে চাই তাহলে আমাদের আসলে অনেক সময়ের প্রয়োজন। তাই একেবারে নির্ভুল হবে যে সংক্ষিপ্তভাবে আমরা সহজেই এটাকে প্রকাশ করতে পারি এই টেকনিকটা অনুসরণ করে, যে এ ধরবো হচ্ছে কোথায়, ও গণসংখ্যার ঘরে যে সব থেকে বেশি থাকবে
তার আগের ঘরে যে মধ্যমান সেখানে আমরা এ ধরবো, এবং এ যেই ঘরে ধরবো তার ঠিক সোজার ঘরে 0 দিব। 0 দিয়ে এদেরকে লিখে দেব, উপর দিকে গেলে মাইনাস, নিচের দিকে গেলে প্লাস। সহজ হিসাব। এবার আমরা কি করব, এফআই ইউআই মানে এই যে ইউআই এর মান দ্বারা এই যে এফআই এর মানকে কি করতে হবে, গুণ করতে হবে, গুণ। তাহলে 1 দিয়ে যদি একে আমরা গুণ করি তাহলে তো -4ই হয়, মানে একটার আগে মাইনাস থাকা মানে মাইনাস। একে আর একে যদি গুণ করা হয় 3 নং 27 দিলাম, 27 বলছি যে একটার আগে মাইনাস থাকলে মাইনাস হবে, মাইনাস আছে তাই এখানে মাইনাস হবে। 21 দুগুণে 42 মাইনাস 42, 47 ওকে 47 47। এবার 0 দিয়ে আমরা যাকেই গুণ করব সে 0 হবে, তাই এখানে 0। 1 দিয়ে 36কে গুণ করলে 36 হবে। 2 দ্বারা যদি 19কে গুণ করা হয়, 2 দ্বারা 19কে গুণ করলে 38 হবে, এবং 3 দ্বারা যদি 3কে গুণ করা হয় তাহলে 9 হবে। এখন এখানে নিচে একটা ঘর বাকি আছে, তো এই ঘরে আমরা কোন সংখ্যা লিখব? এখানে আমাদের যেটা করতে হবে গণসংখ্যার ঘর। এই গণসংখ্যার ঘরে আমরা এখানে দিব n ইকুয়াল, এর মানটা আসলে কত এদেরকে যোগ করতে হবে। যোগ করলে আমরা দেখব যে ক্যালকুলেটর দিয়ে যদি যোগ করা হয় তাহলে 188 হয়। এবং আমাদের এই যে ঘরটা, এদের আর কোনো হিসাব করার দরকার নেই, আমাদের এফআই এর মান লাগবে, কারণ সূত্রে এন এর মানের প্রয়োজন আছে আর এফআই এর মানের প্রয়োজন আছে। তো আমরা কি করব, প্রথমে যাদের মাইনাস আছে যে কয়জনের আগে, এদের সবাইকে যোগ করব, এবং পরে কি করব, যাদের আগে প্লাস আছে তাদেরকেও আলাদাভাবে যোগ করব। যোগ করে যেটা বড় তার থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, এখানে একটা মান হবে, সেটা হচ্ছে 37। কারণ তো এই মান যখন বের করা শেষ আমার, তখনই আমাকে কি করতে হবে, গড় নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হবে। তো গড় নির্ণয়ের সূত্র যদি আমরা লিখি, তো এখানে আমরা গড় নির্ণয়ের সূত্রটা লিখে নিলাম। এরপর যে মানগুলো পেয়েছিলাম সারণী থেকে, সেখানে এ সমান ছিল কত, 20, মানে এর মান ছিল 20। সামেশন এফআই ইউ এর মান ছিল হচ্ছে -37, এন এর মান ছিল 128, আর এইচ এর মান হচ্ছে 4। কিভাবে এইচ এর মান পাইলাম? এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধানের পার্থক্য, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার পার্থক্য। তো এখানে ছিল কত, সর্বোচ্চ সংখ্যা ছিল 6 আর সর্বনিম্ন সংখ্যা ছিল 4। তো এদের ব্যবধান কত ছিল, 6 থেকে যদি 2 চলে যায় তাহলে 4 থাকে, তার মানে এইচ এর মান হচ্ছে 4। তো এখন আমরা যদি এর মান বসাই তাহলে এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র, গাণিতিক গড় মানে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের সূত্র এটা। তো এর মান ছিল 20, শুধু আমরা মান বসাবো এখন। সামেশন এফআই ইউ এর মান ছিল হচ্ছে -37, এন এর মান ছিল 188, এইচ এর মান ছিল 4। তো এখন কি করতে হবে, এখানে যোগ আছে আর গুণ আছে, তাহলে আমরা জানি যে প্রথমে গুণের কাজ করতে হয়, তাহলে যোগের কাজ আমরা করতে পারবো না, যা আছে তাই থাকবে, আর নিচেও যা আছে তাই থাকবে, শুধুমাত্র পরিবর্তন হবে এদের দুজনকে গুণ করলে যেটা হয় সেটা। তো এদেরকে যদি আমরা গুণ করি, 4 7 কত, 28, 88 8, তাতে 2, 3 4 12 আর 2 14, এটা হচ্ছে 100। মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়, 2 1। এটাই হচ্ছে আমাদের আনসার। প্রথমে আমরা কি করব, এটুকু সমাধান করতে হলে এদের মানগুলোকে একটু পাশে লিখে রাখবো, তাহলে এটা না লিখলে যে সমস্যা হবে এরকম না, যদি পাশে লিখে রাখা হয় তাহলে আমরা সহজেই এই মানগুলো বসিয়ে অঙ্কের সমাধান করতে পারবো। তো এর মান আছে 20 প্লাস এর মান আছে এটা, এন এর মান এটা, এইচ এর মান এটা। বসানোর পর কি করছি, প্রথমে গুণের কাজ করা হয়েছে, তো এদেরকে গুণ করা হলে কি হয়, 4 7 28 8 হাতে 2, 3 4 12 2 14, এই মানটা আসছে। এবং গুণ একটার আগে মাইনাস থাকলে সেই মাইনাস হয়, তাই মাইনাস হয়েছে। এবার এদেরকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে এই মানটা আসে, এবং এখানে মাইনাস হলো কেমনে, এই প্লাসে মাইনাসে মাইনাস। এবার এর থেকে একে বাদ দিলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব। আশা করছি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। তো
এই অঙ্কটা যদি কারো মাথায় ঢুকে থাকে, মানে সুন্দরভাবে বুঝে থাকো, তাহলে এই ধরনের অঙ্ক যাই আসবে আর পরীক্ষায় 100% যেটা আসে সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়। সেটা নবম শ্রেণী হোক, দশম শ্রেণী হোক বা এসএসসি পরীক্ষা হোক, সেখানে আমরা অবশ্যই দেখবে কি যে 2টা অঙ্ক থাকে এই 17 অধ্যায় থেকে। তো এখানে এই সংক্ষিপ্ত পদ্ধতির গড় এই অঙ্কটা থেকে থাকে অবশ্যই। তো আশা করছি অঙ্কটা সুন্দরভাবে করবে এবং এটা দেখলে সকলে অঙ্কটা সুন্দরভাবে করতে পারবে।